বুঝতে হবে আল্লাহ মূলত সন্তান জবাই করার আদেশ করেন নাই, মন পরীক্ষা করতে চেয়েছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ইসমাইলকে জবাই করতে হয় নাই। ইসমাইলের গলায় ছুরি লাগানোর আগেই জিব্রাইল আমিনের মারফতে জান্নাত থেকে সন্তান নিয়ে, জান্নাত থেকে দুম্বা এনে জবাই করে দিয়েছে। আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরের অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেহেতু চলছে জিলহজ মাস, হজ্জের মাস, এই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় বিধান কুরবানি। এই কুরবানি বিষয়ে আলোচনা করেছিলাম। গত সপ্তাহের আলোচনার যে টেনে আমি এই সপ্তাহেও কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমি আজকের খুতবার মধ্যে আয়াত পাঠ করেছি, যে আয়াতের মধ্যে একটি ইতিহাস, যে আয়াতের মধ্যে একটি তাৎপর্যতা রয়েছে, যে আয়াতের মধ্যে রয়েছে মুসলিম উম্মার এই জিলহজ মাসের এক ঐতিহ্যবাহী ইতিহাস। প্রত্যেক ধর্মেই, আমাদের এই মুসলমান ধর্মের প্রত্যেকটা সময়ে প্রত্যেক নবীদের জন্য কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানির বিধান রেখেছেন, কিন্তু কারো সময় কারো অবস্থা কুরবানির সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন। আবার এই কুরবানি আমরা উম্মতে মুহাম্মাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করেছেন, সেই কুরবানি তা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত রীতি রেওয়াজকে অনুসরণ করে এই কুরবানি যখন এসে যায়, তখন আমাদের সেই মহামানব নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী ইব্রাহিম খলিলুল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ তার যখন বয়স হয়ে যায়, সন্তান জন্ম সাধারণত যে বয়সে হয় না, মানুষ যে বয়সে সন্তানকে জন্ম দিতে পারে না বা দেয় না, তার বয়স যখন 90 পার হয়ে গেছে, বয়স যখন 120 হয়ে গেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে লিখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে 120 হয়ে যাওয়ার পরে আর ইব্রাহিম নবী সন্তানের আশা করে না, ইব্রাহিম নবীর স্ত্রীও সন্তানের আশা করে না। তবু রবের কাছে দোয়া করে, ও রব, তুমি আমাকে একজন সন্তান দাও। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে উদ্দেশ্য করে বলে, ওগো নবী ইব্রাহিম, তুমি যে দোয়া করেছো আমার কাছে, তুমি যে সন্তানের আশা নিয়ে সন্তানের জন্য দোয়া করেছো, আমি তোমার সেই দোয়াকে কবুল করে নিলাম। ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম। ফালাম্মা বালাগা মা'হুস সায়া, যখন ইব্রাহিমের সন্তান ইসমাইল ইব্রাহিম নবীর হাতে ধরে হাঁটা শিখলো, যখন হাঁটতে চলতে পারে, যখন নড়াচড়া করতে পারে, সেই বয়স যখন এসে গেল, ক্বালা, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মা তারা, তুমি আমার এই স্বপ্নের ব্যাপারে কি বলতে চাও? আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখার কাহিনী কি? আসলে নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলা সত্য হয়, নবীদের স্বপ্ন সত্য হয়, এবং নবীদের স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীতে রূপান্তরিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নবীদের কাছে জাগ্রত অবস্থায় জিবরাইলের মারফতে যে বিধানগুলাকে পাঠায়, সেই বিধানগুলা যেমন মুসলমানদের জন্য করণীয় হয়ে যায়, স্বপ্নের যুগে যদি নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন স্বপ্ন দেখায়, সেই স্বপ্নটাও হয়ে যায় তার জন্য এক ধরনের ওহী, এক ধরনের আদেশ হয়ে যায়।
তো ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন। তার সন্তানকে জবাই করা এটা তো খুবই আশ্চর্যকর বিষয়। আমরা যারা এখন মুসলমান, আমরা যারা বলে থাকি বর্তমানে আমরা মধ্যযুগে আসি নাই, আমরা আধুনিক যুগে চলে এসেছি, এটা আমরা অনেকে বলি না? সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, বলতেছে যে আমরা মধ্যযুগে আসি নাই, আমাদের এই যুগটা মধ্যযুগ না। আসলে মধ্যযুগ বলে যদি কেউ নবীজির জামানাকে খাটো করতে চায়, নবীজির আগমনের সময়টা, নবীজি যেই জামানায় ছিল সেই জামানাটাকে খাটো করতে চায়, ছোট করে দেখতে চায়, আমি এখান থেকে বলি সে বেঈমান হয়েছে, বেঈমান। নবীজির সময়কালটাকে মধ্যযুগী বলে অবমাননা করা, এটা মুসলমানের সামনে যায় না, এটা কোনো মুসলমান বলতে পারে। যদি কেউ বলে থাকে বা কারো মনের ভিতরে যদি এই ধারণা এসে থাকে যে মধ্যযুগে নবী এসেছিল আর নবীজির যেই জামানাটা ছিল সেটা আনস্মার্ট জামানা, স্মার্ট লোকদের জন্য সেই জামানা নয়, সেই জামানার বিধানগুলা এই জামানায় পালন করা যাবে না, এই কথা যদি কেউ বলে সে কেমন যেন নামান্তরে ইসলামী শরিয়া আইনকে অস্বীকার করলো। আর বিলকুল কথা একটা, যারা ইসলামী আইনকে মানে না, যারা ইসলামী আইনকে বিশ্বাস করে না, ইসলামী আইন না মানুক, না মানা একটা, আমলে না নেওয়া একটা। কিন্তু যদি কেউ বলে আমি ইসলামী আইন মানি না, শরিয়া আইনে আমি বিশ্বাসী না, কোরআনী বিধানকে আমি মানি না, মুহাম্মদ নবীর আনিত সেই ধর্মের মধ্যে কিছু সংশোধন করা দরকার, রদবদল করা দরকার, এই কথা যদি বলে সাথে সাথে সে বেঈমান কাফের হয়ে যায়, সাথে সাথে বেঈমান কাফের হয়ে যায়। দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জবাই করতেছে সেই স্বপ্ন দেখিয়ে, আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে জবাই করে দেওয়া, বরঞ্চ নবীর মনের অবস্থা জানা উদ্দেশ্য ছিল, নবীর মনের অবস্থা জানা উদ্দেশ্য ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইটাকে কবুল করে নাই। একটা আসমান থেকে, জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলের জায়গায় রেখে দিলেন, দুম্বা কবুল হয়ে গেলেন, ইসমাইল জীবিত হয়ে গেলেন। আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছিল, তার মনের অবস্থাটা এত পছন্দ হয়েছে, যার কারণে উম্মতে মুহাম্মাদিন সবার জন্য, যারা টাকা পয়সা ওয়ালা হয়, যাদের নেসাবের মালিক যারা হয়, তাদের জন্য এটা কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কেউ কেউ দেখবেন নাস্তিকরা বা আমাদের কিছু মুসলমানদের মধ্যে কিছু সুশীল আছে, তারা বলবে আল্লাহর কি পাগলে পাইছে আল্লাহরে যে আল্লাহ এখন একজন নবীকে তার সন্তান জবাই করতে আদেশ করলেন। আসলে আল্লাহর আদেশটা আপনি বুঝতে হবে, আল্লাহ মূলত সন্তান জবাই করার আদেশ করেন নাই, মন পরীক্ষা করতে চেয়েছেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ইসমাইলকে জবাই করতে হয় নাই, ইসমাইলের গলায় ছুরি লাগানোর আগেই জিবরাইল আমিনের মারফতে জান্নাত থেকে সন্তান নিয়ে, জান্নাত থেকে দুম্বা এনে জবাই করে দিয়েছে। তো এই মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, একমাত্র যদি পৌঁছায় তাহলে তোমাদের সেই মনের অবস্থাটা পৌঁছাবে। তুমি যে টাকা খরচ করে কুরবানির পশু ক্রয় করলা, টাকা খরচ করে কুরবানির পশুর রক্ত ঝরাইলা, সেই রক্ত ঝরানোর পরে তুমি কেন ঝরাইলা? তোমার ইচ্ছাটা কি আল্লাহকে রাজি করা নাকি গোশত খাওয়া? তোমার ইচ্ছাটা কি আল্লাহকে রাজি করা নাকি মানুষকে দেখানো? এলাকার সবচেয়ে বড় গরুটা আমি জবাই করেছি, এলাকার সবচেয়ে বড় পশুটা আমি জবাই করেছি, এই কথা মনের ভিতরে আছে নাকি আপনার মনের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া টাকা দ্বারা, আল্লাহর দ্বারা এই সম্পদ, আল্লাহর দেওয়া এই প্রাণী আমি কিনে আল্লাহর রাস্তায় রক্ত ছড়াইলাম, আল্লাহ যদি এই রক্তের বিনিময়ে আমার এই কুরবানি কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় তবে আমিও খুশি হয়ে যাব। এই চিন্তা করে কে? এই চিন্তা করে কিনা? এই জিনিসটা শুধু আল্লাহ তাআলা আপনি আর আমার কাছে চায়, আর কোনো কিছু চায়, আর কোনো কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কিছু চাইতো তাহলে বলেন আল্লাহ তাআলার কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নাই। দেখেন ওইখানে ইব্রাহিম নবী